রাতটা অদ্ভুতভাবে চুপচাপ। কোনো নোটিফিকেশন নেই, কোনো শব্দ নেই, কোনো ডিস্ট্র্যাকশন নেই। শুধু তুমি আর তোমার মাথার ভেতরের সেই আওয়াজটা, যেটাকে তুমি এতদিন এড়িয়ে গিয়েছ। কিন্তু আজ আর পালানোর রাস্তা নেই। আজ তুমি নিজেকে এড়াতে পারছো না। তুমি বাইরে থেকে স্বাভাবিক, মানুষ তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে, হয়তো হাসি, কিন্তু তারা জানে না তোমার ভেতরে কি চলছে। তারা জানে না তুমি কতবার নিজের কাছে প্রতিশ্রুতি দিয়েও ভেঙেছ, কতবার বলেছ কাল থেকে বদলাবো, আর কাল এসে আবার সেই একই ভুল রিপিট করেছ। এটা অলসতা না, এটা একটা প্যাটার্ন, আর এই প্যাটার্নটাই তোমাকে ধীরে ধীরে দুর্বল বানাচ্ছে। তুমি একটা জিনিস বুঝতে পারছো না, মানসিক দুর্বলতা হঠাৎ করে আসে না, এটা তৈরি হয় প্রতিটা ছোট সিদ্ধান্তে, প্রতিটা ছোট অজুহাতে, প্রতিটা আজ না কাল কথার মধ্যে এটা বড় হয়। তুমি যখন নিজেকে একটা কাজ করতে বলো আর তুমি সেটা করো না, ঠিক তখনই তুমি নিজের ওপর কন্ট্রোল হারাতে শুরু করো। বাইরে কেউ কিছু বলেনি, তবুও তুমি হেরে গেছো, কারণ তুমি নিজের কথা রাখোনি। আর এই জায়গাটা খুব ডেঞ্জারাস, কারণ যখন তুমি নিজের কথা রাখতে পারো না, তখন তুমি ধীরে ধীরে নিজের কাছেই অবিশ্বাসযোগ্য হয়ে যাও। তুমি জানো তুমি যা বলো সেটা তুমি নিজেই সিরিয়াসলি নাও না, আর এই মুহূর্তেই তোমার মানসিক শক্তি ভেঙে পড়তে শুরু করে। তুমি হয়তো ভাবছো একটা দিন কিছু না করলে কি হবে। সমস্যা হলো এটা কখনো একদিনে থামে না। একদিন থেকে 2 দিন, 2 দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, আর একসময় তুমি বুঝতেই পারো না তুমি কত দূর পিছিয়ে গেছো। এই যে তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা তোমার প্রতিটা ছোট ডিসিশনের ফল। তুমি যা এড়িয়েছো, যা পিছিয়েছো, যা করতে চাওনি, সবকিছু মিলে আজকের তুমি। আর এখন তুমি একটা আনকমফোর্টেবল সত্যের সামনে দাঁড়িয়ে আছো। তুমি নিজের জীবনটাকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারছো না। তুমি চাও বদলাতে, কিন্তু তুমি কষ্ট নিতে চাও না। তুমি চাও স্ট্রং হতে, কিন্তু তুমি প্রেশার নিতে চাও না। তুমি চাও রেসপেক্ট পেতে, কিন্তু তুমি ডিসিপ্লিন ফলো করতে চাও না। এটা কাজ করবে না। জীবন তোমার ফিলিংস দেখে ডিসাইড করে না তুমি রেডি কিনা। জীবন শুধু রেজাল্ট দেখে। আর তুমি যদি নিজের মাইন্ডটা কন্ট্রোল করতে না পারো, তাহলে তুমি কিছুই কন্ট্রোল করতে পারবে না। তুমি হয়তো অনেক কিছু জানো, কি করা উচিত, কি করা উচিত না, সব পরিষ্কার, কিন্তু জানাটা ইউজলেস যদি তুমি সেটা ফলো না করো। এখানেই আসে আসল পার্থক্য। নলেজ আর কন্ট্রোল এক জিনিস না। অনেক মানুষ জানে কি করতে হবে, কিন্তু খুব কম মানুষ সেটা করে। কারণ করা মানে কষ্ট, আর তুমি কষ্ট এড়িয়ে চলতে শিখে গেছো। তুমি একটু বোর্ড হলেই ফোন তুলে নাও, একটু প্রেশার এলেই ডিস্ট্র্যাক্ট হয়ে যাও, একটু কঠিন লাগলেই পোস্টপোন করো। এইগুলো ছোট জিনিস মনে হয়, কিন্তু এগুলোই তোমার মাইন্ডকে ট্রেন করছে। কঠিন কিছু এড়িয়ে যাও, সহজ কিছু বেছে নাও। আর যতবার তুমি এটা করো, ততবার তুমি মেন্টালি উইক হয়ে পড়ো। মানসিক শক্তি জিমে তৈরি হয় না, এটা তৈরি হয় সেই মুহূর্তে যখন তুমি কিছু করতে চাও না, তবুও তুমি সেটা করো। যখন তুমি টায়ার্ড, তবুও তুমি উঠে দাঁড়াও। যখন তুমি স্কেয়ার্ড, তবুও তুমি সামনে এগিয়ে যাও। যখন তুমি ফেল করো, তবুও তুমি আবার শুরু করো। এই মুহূর্তগুলো পেইনফুল, এই মুহূর্তগুলো আনকমফোর্টেবল, এই মুহূর্তগুলোতেই তোমার মাইন্ড রিশেপ হয়। কিন্তু তুমি কি করো? তুমি এই মুহূর্তগুলো এড়িয়ে যাও। তুমি অপেক্ষা করো মোটিভেশনের জন্য। এটাই সবচেয়ে বড় ভুল। মোটিভেশন একটা ফিলিং, এটা আসে যায়, এটা আনরিলায়েবল। যেদিন মোটিভেশন থাকবে না, সেদিন তুমি কি করবে? সেদিনই তোমার আসল ক্যারেক্টার দেখা যাবে। তুমি কি তখনও কাজ করবে, নাকি বলবে আজ মুড নেই?
এই মুড নেই কথাটাই তোমাকে ধ্বংস করছে। কারণ লাইফ মুড দেখে চলে না, লাইফ কনসিস্টেন্সি দেখে চলে। আর কনসিস্টেন্সি আসে ডিসিপ্লিন থেকে, ডিসিপ্লিন আসে কন্ট্রোল থেকে, আর কন্ট্রোল আসে মানসিক শক্তি থেকে। সবকিছু এখানেই এসে দাঁড়ায়। তুমি যদি নিজের মাইন্ডকে কমান্ড দিতে না পারো, তাহলে তুমি কোনোদিন নিজের লাইফকে কমান্ড দিতে পারবে না। এখন একটা কঠিন সত্য শুনে নাও, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কোনো পারফেক্ট টাইম আসবে না, কোনো ম্যাজিক মোটিভেশন আসবে না, কেউ এসে তোমার লাইফ ঠিক করে দেবে না। তুমি যদি না বদলাও, কিছুই বদলাবে না। আর তুমি যদি ভাবো একদিন সব ঠিক হয়ে যাবে, তাহলে তুমি নিজের সাথেই মিথ্যে বলছো। কারণ চেঞ্জ কখনো অটোমেটিক না, চেঞ্জ ইন্টেনশনাল। তোমাকে ডিসাইড করতে হবে তুমি কি আগের মতোই থাকবে, নাকি নিজের বিরুদ্ধে গিয়ে বদলাবে। কারণ একটা জিনিস নিশ্চিত, তুমি যতদিন কমফর্টেবল থাকবে ততদিন তুমি গ্রো করবে না। কমফর্ট তোমাকে শান্তি দেয়, কিন্তু সেই শান্তির মধ্যে তুমি ধীরে ধীরে স্টাক হয়ে যাও। আর একদিন তুমি বুঝতে পারো তুমি সেফ আছো, কিন্তু তুমি কোথাও পৌঁছাওনি। এই রিয়েলাইজেশন খুব হেভি, কারণ তখন তুমি জানো সমস্যা বাইরের কিছু না, সমস্যা তুমি নিজে। আর এখান থেকেই শুরু হয় আসল ট্রান্সফরমেশন। যেদিন তুমি নিজের দিকে আঙুল তুলতে পারবে, অজুহাত না দিয়ে বলবে, হ্যাঁ আমি ভুল করেছি আর এখন আমি ঠিক করব, সেদিন থেকেই তোমার মানসিক শক্তি তৈরি হতে শুরু করবে। কিন্তু এটা ইজি না, কারণ তোমাকে নিজের কমফর্ট জোন ভাঙতে হবে, নিজের পুরনো হ্যাবিটস ভাঙতে হবে, নিজের সেই ভার্সনটাকে ডিস্ট্রয় করতে হবে যেটা তোমাকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। এবং এই প্রসেস পেইনফুল হবে। তুমি ডাউট করবে, তুমি বারবার ফেল করবে, তুমি একা ফিল করবে। কিন্তু এখানেই একটা পার্থক্য তৈরি হয়। উইক মানুষ এই পেইন থেকে পালায়, স্ট্রং মানুষ এই পেইনের মধ্যেই দাঁড়িয়ে থাকে। কারণ সে জানে এই পেইন টেম্পোরারি, কিন্তু এর রেজাল্ট পার্মানেন্ট। এখন তুমি কোথায় দাঁড়িয়ে আছো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তুমি এখান থেকে কি করতে যাচ্ছ। তুমি কি আবার আগের মতোই অ্যাভয়েড করবে, নাকি এবার ফেস করবে? কারণ তুমি যতদিন অ্যাভয়েড করবে ততদিন তুমি সেম থাকবেই। আর তুমি যদি সেম থাকো তাহলে তোমার লাইফও সেম থাকবে। এটা ব্রুটাল ট্রুথ। এবং তুমি চাইলে এটাকে ইগনোর করতে পারো, কিন্তু এর কনসিকুয়েন্স এড়াতে পারবে না। তাই এখন একটা ডিসিশন নিতে হবে, এখনই, না কাল না পরে, এখন। তুমি কি নিজের মাইন্ডের স্লিভ হয়ে থাকবে, নাকি মাস্টার হবে? কারণ এই একটাই ডিসিশন তোমার পুরো ফিউচার ডিসাইড করবে। এখন থেকে সবকিছু বদলাবে, এই কথাটা বলা সহজ, কিন্তু বাস্তবটা আলাদা। কারণ তুমি যখন সত্যি বদলাতে শুরু করবে, তখন লাইফ তোমাকে ফুল দিয়ে স্বাগত জানাবে না, বরং ঠেলে দেবে ঠিক সেই জায়গায় যেটা তুমি এতদিন এড়িয়ে গেছো। সকালটা শুরু হয় অ্যালার্মের শব্দ দিয়ে। চোখ খুলতেই মাথার ভেতর একটা কণ্ঠস্বর, আর একটু ঘুমাও, আজ না কাল থেকে শুরু করো। এই কণ্ঠস্বরটা নতুন না, এটা সেই একই আওয়াজ যেটা এতদিন তোমাকে আটকে রেখেছে। পার্থক্য একটাই, আজ তুমি জানো এটা তোমার শত্রু। এখানেই প্রথম যুদ্ধ। তুমি কি আবার স্নুজ চাপবে, নাকি উঠে বসবে, যদিও শরীর চায় না? এই মুহূর্তটা ছোট মনে হয়, কিন্তু এটা বিশাল। কারণ এখানেই তুমি ঠিক করছো তুমি নিজের মাইন্ডের কথা শুনবে, নাকি তাকে কমান্ড দেবে। তুমি ধীরে ধীরে উঠে বসো। শরীর ভারী, চোখ জ্বালা করছে, কোনো মোটিভেশন নেই, কোনো ফিল গুড নেই, কিন্তু তুমি উঠে পড়েছ। এই একটা ছোট কাজ, এটাই তোমার প্রথম জয়। মানসিক শক্তি এভাবেই তৈরি হয়, একটা বড় জাম্পে না, ছোট ছোট জয়ে। দিন এগোয়, কাজ শুরু করো।
প্রথম 10 মিনিটেই মন অন্যদিকে যেতে চায়। ফোনটা কাছে পড়ে আছে, একটা টান অনুভব করছো। তুমি জানো একবার ধরলে 30 মিনিট উড়ে যাবে। এখানেই দ্বিতীয় যুদ্ধ। তুমি কি হাত বাড়াবে নাকি নিজেকে থামাবে? এই মুহূর্তগুলোতে কোনো দর্শক নেই, কেউ দেখছে না তুমি কি করছো, কিন্তু এই অদৃশ্য মুহূর্তগুলোই তোমাকে ডিফাইন করছে। তুমি যখন নিজেকে থামাও তখন তুমি শুধু একটা ডিস্ট্র্যাকশন এড়াচ্ছ না, তুমি নিজের মাইন্ডকে ট্রেন করছো। বলছো তুই আমাকে কন্ট্রোল করবি না, আমি তোকে কন্ট্রোল করব। কিন্তু এটা একদিনে সহজ হয় না। তুমি ফেল করবে, হ্যাঁ, তুমি আবার স্নুজ চাপবে কোনোদিন, তুমি আবার ডিস্ট্র্যাক্ট হবে, তুমি আবার উইক ফিল করবে। এটাই রিয়ালিটি। কিন্তু এখানেই আসল পার্থক্য। আগে তুমি ফেল করে থেমে যেতে, এখন তুমি ফেল করে আবার শুরু করবে। কারণ এখন তুমি বুঝেছ ফেলিওর প্রবলেম না, গিভিং আপ প্রবলেম। তুমি ধীরে ধীরে একটা নতুন প্যাটার্ন বানাচ্ছ। আগে যেখানে তুমি অ্যাভয়েড করতে, এখন তুমি ফেস করছো। কাজটা কঠিন লাগছে, করো। মুড নেই, তবুও করো। ভয় লাগছে, তবুও এগিয়ে যাও। প্রথমে এটা ফোর্সড লাগবে, মনে হবে তুমি নিজেকে টর্চার করছো। কিন্তু আসলে তুমি নিজেকে রিবিল্ড করছো। একটা সময় ছিল যখন তুমি ইনস্ট্যান্ট প্লেজারের পিছনে দৌড়াতে। এখন তুমি ডিলেড রেজাল্টের জন্য কাজ করছো। এটা বোরিং, এটা স্লো, এটা গ্ল্যামারাস না। কিন্তু এখানেই গেম চেঞ্জ হয়। তুমি যখন বারবার নিজের এগেইনস্ট গিয়ে কাজ করো, তখন তোমার মাইন্ড বুঝতে শুরু করে এই লোকটা সিরিয়াস, এবং ধীরে ধীরে রেজিস্ট্যান্স কমে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, এই জার্নিতে তুমি একা ফিল করবে। কারণ তুমি যখন বদলাবে, তোমার আশেপাশের অনেকেই বদলাবে না। তারা আগের মতোই থাকবে, কমফর্ট, এক্সকিউজ, ডিস্ট্র্যাকশনের মধ্যে। তারা হয়তো বলবে, এত সিরিয়াস হওয়ার কি দরকার, লাইফটা এনজয় করো। শুনতে ভালো লাগে, কিন্তু এটা ট্র্যাপ। কারণ তারা তোমাকে তাদের লেভেলে টানতে চায়, যেখানে গ্রোথ নেই, শুধু কমফর্ট আছে। এখানেই তৃতীয় যুদ্ধ, এক্সটার্নাল প্রেশার। তুমি কি আবার পুরনো ক্রাউডে মিশে যাবে, নাকি নিজের পাথ ধরে রাখবে? এই ডিসিশন পেইনফুল, কারণ এর মানে তুমি অনেক কিছু ছাড়বে, কিছু মানুষ, কিছু অভ্যাস, কিছু ইজি মোমেন্টস। কিন্তু তুমি যদি সবকিছু ধরে রাখতে চাও, তাহলে তুমি কিছুই চেঞ্জ করতে পারবে না। ট্রান্সফরমেশন স্যাক্রিফাইস চায়। এখন একটা জিনিস বুঝে নাও, মানসিক শক্তি মানে শুধু কঠিন কাজ করা না, এটা নিজের ইমোশনস কন্ট্রোল করা। তুমি যখন ফ্রাস্ট্রেটেড, তখন তুমি কি করো? তুমি যখন অ্যাংরি, তখন তুমি কি করো? তুমি যখন লোনলি, তখন তুমি কি করো? এই মুহূর্তগুলোতেই তুমি টেস্ট হচ্ছ। উইক মানুষ ইমোশনের স্লেভ, স্ট্রং মানুষ ইমোশনের অবজার্ভার। তারা ফিল করে, কিন্তু কন্ট্রোল হারায় না। তুমি রাগান্বিত হতে পারো, কিন্তু তুমি রিয়্যাক্ট না করে রেসপন্ড করতে পারো। তুমি দুঃখ পেতে পারো, কিন্তু তুমি থেমে না গিয়ে এগিয়ে যেতে পারো। এটাই মাস্টারি। এবং এটা ওভারনাইট আসে না, এটা আসে প্রতিদিনের স্ট্রাগল থেকে। প্রতিদিন তুমি একটু একটু করে ইমপ্রুভ করো, কখনো 1%, কখনো 0.5%। শুনতে ছোট লাগে, কিন্তু টাইমের সাথে এটা ম্যাসিভ হয়ে যায়। কিন্তু একটা বড় ভুল করো না, পারফেক্ট হওয়ার চেষ্টা করো না। কারণ পারফেকশন এক্সিস্ট করে না। তুমি মিস করবে, তুমি স্লিপ করবে, কিন্তু তুমি যদি কনসিস্টেন্ট থাকো, তাহলে তুমি আনস্টপেবল হয়ে উঠবে। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ কনসিস্টেন্ট না। তারা শুরু করে, তারপর থামে। তারা এক্সাইটেড হয়, তারপর হারিয়ে যায়। তুমি যদি শুধু
থামো না, তাহলেই তুমি আলাদা। এখন তুমি আগের মানুষটা না, তুমি এখনো পারফেক্ট না, কিন্তু তুমি অ্যাওয়্যার। তুমি জানো কখন তুমি উইক হচ্ছ, তুমি জানো কখন তুমি অ্যাভয়েড করতে চাইছো, এবং এখন তোমার কাছে চয়েস আছে। আগে তুমি অটোমেটিক ছিলে, এখন তুমি কনশাস। এই শিফটটাই পাওয়ারফুল, কারণ এখন তুমি নিজের লাইফটা অ্যাক্টিভলি শেপ করতে পারো। কিন্তু জার্নি এখানেই শেষ না, এটা শুধু শুরু। কারণ সামনে আরো কঠিন ফেজ আসবে, যেখানে তুমি টায়ার্ড থাকবে, প্রগ্রেস স্লো হবে, রেজাল্ট দেখা যাবে না। এবং তখনই তোমার আসল টেস্ট। তুমি কি তখনও চালিয়ে যাবে, নাকি আবার আগের মতো থেমে যাবে? কারণ বেশিরভাগ মানুষ এখানেই হারিয়ে যায়। তারা শুরু করে, কিছুদিন ফাইট করে, তারপর রেজাল্ট না দেখে গিভ আপ করে। কিন্তু তুমি যদি এখানে টিকে যেতে পারো, তাহলে তুমি আর সাধারণ থাকবে না। তুমি তখন এমন একটা লেভেলে পৌঁছাবে যেখানে তোমার মাইন্ড তোমার বিরুদ্ধে না, তোমার জন্য কাজ করবে। এবং তখন ডিসিপ্লিন আর এফর্ট আলাদা মনে হবে না, এটা তোমার আইডেন্টিটি হয়ে যাবে। একটা সময় ছিল যখন তুমি নিজের সাথে লড়াই করতে ভয় পেতে। এখনো লড়াই আছে, কিন্তু একটা জিনিস বদলে গেছে। তুমি আর পালাও না, তুমি দাঁড়াও, তুমি মুখোমুখি হও। আর এই ছোট ছোট বদলটাই ধীরে ধীরে একটা বড় সত্যি তৈরি করে। তুমি আর আগের মানুষটা নও। শুরুতে যেটা ফোর্সড লাগতো, এখন সেটা ন্যাচারাল হয়ে যাচ্ছে। আগে যেখানে অ্যালার্ম মানেই ছিল বিরক্তি, এখন সেটা একটা সিগন্যাল দিন শুরু করার। আগে যেখানে ডিস্ট্র্যাকশন তোমাকে টানতো, এখন তুমি সেটা দেখতে পারো, বুঝতে পারো, আর প্রয়োজন হলে সরিয়ে রাখতে পারো। এটা ম্যাজিক না, এটা রেপিটেশন। তুমি এতবার নিজের মাইন্ডকে না বলেছো যে এখন সে বুঝতে শুরু করেছে তুমি সিরিয়াস। মানসিক শক্তি হঠাৎ করে এক্সপ্লোড করে না, এটা ধীরে ধীরে জমে। প্রতিটা দিন, প্রতিটা ডিসিশন, প্রতিটা আনকমফোর্টেবল অ্যাকশন সব মিলে একটা লেয়ার তৈরি করে। আর একসময় তুমি বুঝতে পারো যেটা আগে অসম্ভব মনে হতো, এখন সেটা ডুয়েবল লাগছে। কিন্তু এখানেই অনেকেই ভুল করে। তারা ভাবে আমি তো এখন স্ট্রং হয়ে গেছি, আর ঠিক এই কনফিডেন্সই তাদের আবার নিচে নামিয়ে আনে। কারণ মানসিক শক্তি কোনো ডেস্টিনেশন না, এটা একটা কনস্ট্যান্ট স্টেট যেটাকে মেনটেন করতে হয়। তুমি যদি আবার কেয়ারলেস হয়ে যাও, আবার ওল্ড হ্যাবিটস ঢুকে পড়বে। মাইন্ড কখনো পুরোপুরি টেম হয় না, এটা সবসময় সুযোগ খোঁজে তোমাকে আবার ইজি পাথে নিয়ে যাওয়ার জন্য। তাই তুমি যদি ভাবো এবার আর কিছু হবে না, তাহলে তুমি অলরেডি ভুল পথে। তুমি এখন একটা নতুন জায়গায় দাঁড়িয়ে আছো, যেখানে তুমি জানো কি করতে হবে, আর তুমি সেটা করতে পারো। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেটা চালিয়ে যাবে? কারণ কনসিস্টেন্সি ছাড়া সবকিছু আবার ভেঙে পড়ে। তুমি এখন বুঝতে পারো লাইফ কখনো ইজি হবে না, সমস্যা আসবেই, প্রেশার আসবেই, ব্যাড ডেজ আসবেই। কিন্তু পার্থক্য হলো এগুলো আর তোমাকে ভাঙতে পারবে না আগের মতো। আগে একটা ফেলিয়ার তোমাকে থামিয়ে দিত, এখন সেটা শুধু ফিডব্যাক। আগে ক্রিটিসিজম তোমাকে হার্ট করত, এখন তুমি সেটা অ্যানালাইজ করো। আগে তুমি ইমোশনে ভেসে যেতে, এখন তুমি পজ করতে পারো। এই পজটাই পাওয়ার, কারণ এই পজের মধ্যে তুমি ডিসাইড করো তুমি কিভাবে রিয়্যাক্ট করবে, এবং এখানেই তুমি কন্ট্রোল ফিরে পাও। মানসিক শক্তি মানে ইমোশন না থাকা না, মানে হলো ইমোশন থাকলেও কন্ট্রোল না হারানো। তুমি এখনো দুঃখ পাবে, রাগ করবে, হতাশ হবে, কিন্তু তুমি আর এইগুলোর দাস না। তুমি এখন নিজের লাইফে অবজারভার আর কন্ট্রোলার, দুটোই। এটা একটা ডেঞ্জারাস কম্বিনেশন, পজিটিভ ওয়েতে। কারণ এখন তুমি যা চাও সেটা তুমি বিল্ড করতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখো, এই লেভেলে পৌঁছানো যতটা কঠিন, এখানে টিকে থাকা তার থেকেও কঠিন। কারণ এখন চ্যালেঞ্জ বদলে গেছে। আগে তোমার চ্যালেঞ্জ ছিল শুরু করা,
এখন তোমার চ্যালেঞ্জ নেভার স্টপিং। একদিন তুমি টায়ার্ড থাকবে, একদিন তুমি ভাববে আজকে না করলেও চলবে, একদিন তুমি টেম্পটেড হবে পুরনো হ্যাবিটে ফিরে যেতে। এই দিনগুলোতেই আসল টেস্ট, কারণ স্ট্রেংথ তখনই প্রমাণ হয় যখন তুমি স্ট্রং ফিল করো না। যেদিন তুমি মোটিভেটেড সেদিন কাজ করা সহজ, যেদিন তুমি এক্সস্টেড, ডিমোটিভেটেড, সেদিন কাজ করাটাই তোমাকে আলাদা করে। তুমি এখন জানো এই গেম বাইরের কারো সাথে না, এই গেম সব সময় তোমার নিজের সাথে। তুমি প্রতিদিন নিজের সাথে একটা সাইলেন্ট কন্ট্রাক্ট করো, আমি যা বলবো সেটা করব। এটা শুনতে সোজা শোনায়, কিন্তু এটা রেয়ার। আর মজার ব্যাপার হলো, যখন তুমি এই বোরিং জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নাও, তখনই লাইফ ইন্টারেস্টিং হয়ে যায়। কারণ তখন তুমি গ্রো করতে থাকো, তুমি নতুন চ্যালেঞ্জেস নিতে শুরু করো, তুমি নিজের লিমিট পুশ করো, তুমি এমন জায়গায় পৌঁছাও যেখানে আগে যাওয়ার কথা ভাবোনি। এবং একদিন তুমি পিছনে তাকিয়ে দেখো তুমি কত দূর চলে এসেছো। কিন্তু এটা ইগো বুস্ট করার জন্য না, এটা রিমাইন্ডার তুমি কিভাবে এখানে এসেছো। হার্ড ডেজ, টাফ ডিসিশনস, আনকমফোর্টেবল মোমেন্টস সব মিলিয়ে। এবং তখন তুমি একটা জিনিস ডিপলি বুঝতে পারো, মানসিক শক্তি মানে শুধু স্ট্রং হওয়া না, এটা নিজেকে রেসপেক্ট করা। কারণ যখন তুমি নিজের কথা রাখো, যখন তুমি নিজের লিমিট পুশ করো, যখন তুমি গিভ আপ করো না, তখন তুমি নিজের কাছে ভ্যালুয়েবল হয়ে ওঠো। এবং এই সেলফ রেসপেক্ট, এটাই সবকিছুর ফাউন্ডেশন। পৃথিবী তোমাকে রেসপেক্ট করবে কিনা সেটা আনসার্টেন, কিন্তু তুমি যদি নিজেকে রেসপেক্ট করতে পারো, তাহলে তুমি অলরেডি জিতে গেছো। এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি জানো তুমি কে। তুমি পারফেক্ট না, কিন্তু তুমি রিয়েল। তুমি ফ্ললেস না, কিন্তু তুমি অনেস্ট। এবং তুমি উইক না, কারণ তুমি ফাইট করছো। আর শেষ কথা, এই জার্নি কখনো শেষ হয় না। তুমি প্রতিদিন বিল্ড করো, প্রতিদিন টেস্ট হও, প্রতিদিন ইমপ্রুভ করো। এটাই লাইফ। এবং যদি তুমি এই গেম খেলতে পারো অনেস্টলি, কনসিস্টেন্টলি, রিলেন্টলেসলি, তাহলে এমন একটা ভার্সন তুমি তৈরি করবে যাকে সহজে কিছুই ভাঙতে পারবে না। না পরিস্থিতি, না মানুষ, না নিজের ডাউট। কারণ তুমি জানো তুমি অলরেডি টাফেস্ট ব্যাটেলটা জিতে গেছো, নিজের বিরুদ্ধে।